গোলাপ ও মিষ্টি বিতরণের মাধ্যমে এক শান্তি চুক্তি করেছিলেন ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা। প্রতিশ্রুতি ছিল আর কখনো কোনো সংঘর্ষে জড়াবেন না, কিন্তু সেই প্রতিশ্রুতি টিকেছিল মাত্র ৩০ দিন। শান্তি চুক্তির পর প্রথম সংঘর্ষের ঘটনার সূত্রপাত হয় একটি অভিযোগ কিংবা মিথ্যা অভিযোগের মধ্য দিয়ে। ল্যাবেইড হাসপাতালের সামনে দিয়ে ঢাকা কলেজের একটি বাস যাওয়ার সময় আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা সেটি লক্ষ্য করে ইট পাটকেল ছোড়ে বলে অভিযোগ ওঠে। আর এরপরেই রাজধানীর সায়েন্স ল্যাব এবং এর আশেপাশের এলাকায় এই ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ ছড়িয়ে পড়ে। এ ঘটনা প্রথম ঘটে ডিসেম্বরের ৯ তারিখে। এরপর বৃহস্পতিবার বেলা 11:30টার দিকে উভয় প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ধাওয়া পাল্টা ধাওয়া এবং মারামারিতে জড়ান। শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঢাকা কলেজের ভেতরে টিয়ার শেল নিক্ষেপ করার পর ঢাকা কলেজের শিক্ষার্থীরা ছত্রভঙ্গ হয়ে যায়। শান্তি চুক্তির পর ২ মাসে এ নিয়ে ২বার সংঘর্ষে জড়িয়েছেন তারা। কেন দুই কলেজের শিক্ষার্থীরা শান্তি চুক্তির পরও এমন সংঘাতে জড়িয়েছেন, এ বিষয়ে নিউ মার্কেট থানার ওসি মোহাম্মদ আইয়ুব বলেন, তারা কি কারণে লেগেছে তারাই বলতে পারবে। কয়েকদিন পর পর কেন তারা এমন করে আমাদের জানা নেই। মূলত প্রতিবারই কোনো ছোটখাটো তর্ক বিতর্ক থেকেই এ ধরনের বড় ঘটনার রূপ নেয়। তবে এতে ভোগান্তিতে পড়ে সাধারণ পথচারী ও এলাকাবাসী।